নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার একটা কই মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছে। সেটা হলো তেল কই। লেখাটা দেখে বুঝতেই পারছেন। আর কই মাছ কোথায় পাওয়া যায়? খালে, বিলে, ধানের মাঠে, এছাড়া গ্রামে গঞ্জে, নদী নালাতেও পাওয়া যায়। আর কই মাছের কত রকমের আছে কই মাছের কি কি উপকার, কই মাছের নানা রকমের রেসিপি আমার এর আগে দেখানো আছে, সেখানে বলা আছে। যদি কেউ না দেখে থাকেন তাদেরকে আগের কই মাছের রেসিপি দেখার অনুরোধ রইল, কেন কই মাছ হলো আমার একটা মোস্ট ফেভারিট মাছ। তো আজকে চলুন অনুষ্ঠান বাড়ির মতন কই মাছটা কি করে রান্না করছি সেটাই শেয়ার করি। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন তেল কই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 6 পিস বড় সাইজের দেশি কই মাছ, নিয়েছি সর্ষের তেল 8 থেকে 10 থেকে 12টা কিশমিশ, 4টে লবঙ্গ, 6টা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো, 1টা পেঁয়াজ, সামান্য একটু আদা। মশলার মধ্যে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চামচ চিনি, আর নিয়েছি 2 টেবিল চামচ বা ছোট 1 বাটি দেশি ঘি। দেখুন এইটা হলো বড় সাইজের দেশি কই মাছ। এই কই মাছটা দিয়ে বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতন তেল কই। তো আমি এর আগেও কই মাছের তেল কই দেখিয়েছি, কিন্তু সেটা ঘরোয়াভাবে দেখিয়েছি, এটা দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন। আর সাইজটা দেখুন, মাছটা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার মাছটাতে লবণ হলুদ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রাখবো, কেন কি মাছটা ভীষণ বড় আর মোটা, তাই লবণ হলুদটা মাছের ভিতরে বসলে রান্নার স্বাদটা ভালো হবে। আর আমি এইটাকে 5-6 বার লবণ আর উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ধুয়েছি। নর্মাল জলে, ঠান্ডা জলে 4-5 বার, আর উষ্ণ গরম জলেও 4-5 বার, কেন ভীষণ লোদ থাকে, পিচ্ছিল ভাব থাকে, তো সেই জন্য মাছটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে। এইবার এটার ভিতরে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এইটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে বাকি মশলাটা করে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। মাছটার ভিতরে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি প্লেটে যে লবণ আর হলুদ গুঁড়ো নিয়েছি সেখান থেকেই কিন্তু আমি কিছুটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর বেশ কিছুটা মানে 1/2 চামচ মতন, মোটামুটি 6 পিস মাছের জন্য লবণটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদ গুঁড়োটা মাখিয়ে আমি মাছগুলোতে সামান্য একটু একটু করে কাট লাগিয়ে নেব, কেন কি তাহলে মাছের ভেতরে মশলাটা ভালো করে বসে মাছের স্বাদটা ভালো হবে। তো আগে লবণ হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখুন এতবার ধোয়ার পরেও না অল্প অল্প নাল আছে, তো এই জন্য যত ভালো করে ধোয়া যাবে তত ভালো হয়। তো এইবার আমি মাছগুলোকে একটু চাকু দিয়ে দেখুন এইভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি আগেও লাগিয়ে নিতে পারেন, বা যখন বাজার থেকে কেটে আনবেন তাদেরকে বললেও লাগিয়ে দেবে কাট, তবে খুব বেশি ডিপ করে কাটবেন না, তাহলে ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর এখানে আপনারা 2টো করেও কাট লাগাতে পারেন, কিন্তু আমি 1টা করেই বড় করে কাট লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে 6টা মাছই আমি কাট লাগিয়ে মাছগুলোকে দেখুন কাছে নিয়ে দেখাচ্ছি কাট লাগানোটা, আপনারা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না। তো আমি এইভাবে 6টা মাছে কাট লাগিয়ে নিয়ে তারপরে আমি নেক্সট স্টেপে চলে আসছি। তো দেখুন সব কটা মাছে আমার কাট লাগানো হয়ে গেল। এইবার আমি ঢাকা বন্ধ করে এটা মিনিট 15-এর জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে যে আদা পেঁয়াজটা নিয়েছি এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দেবো। আদাটা আমার বাজার থেকে এনে ধোয়া আছে, তবু খোসাটাকে ছাড়িয়ে আমি আর একবার ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে আমি কিন্তু আদাটাকে সম্পূর্ণ গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। আর আদা কিন্তু আমি ওজনটা বলতে পারবো না, মাপটা আমি দেখুন এরকম ছোট 2 টুকরো আদা নিয়েছি। তো আদা আমি এইভাবে খুব পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এইভাবে আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আদাগুলোকে ছোট ছোট টুকরো করে তারপরে আর একবার কিন্তু আমি ধুয়ে নেব। আদাগুলোকে দেখুন ধোয়া হয়ে গেছে। এইবার আমি এটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম।
তারপরে আমি যে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটাও কিন্তু আমার ধোয়া আছে, খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নেব। আমি যে কোনো সবজি আগে বাজার থেকে এনে ধুয়ে রাখি, তারপরে আবার কাটার পরে ধুয়ে তারপরে রান্না করি। তো দেখুন পেঁয়াজের মুখের সামনে যে সাদা পোর্শনটা, এটা আমি পেঁয়াজের রেসিপি যখনই দেখাই তখনই বলি এটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে আবার পেঁয়াজটাকেও আমি গ্রাইন্ডার জারের মধ্যে ছোট ছোট স্লাইস করে কেটে দিচ্ছি। আর এখানে অল্প মশলা আছে বলে আমি কিন্তু আর চপিং বোর্ড ইউজ করলাম না। তো দেখুন পেঁয়াজটাকেও এইভাবে কেটে দিলাম। তারপরে যে আমি 8-10টা কাঁচা লঙ্কা নিয়েছি, সেখান থেকে 2টো কাঁচা লঙ্কা রেখে বাকি লঙ্কাগুলোকে আমি এখানে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যদি পাকা লঙ্কা থাকে তাহলে কিন্তু ভালো হয়। তো আমি কাঁচা পাকা লঙ্কাই দিলাম, কাঁচা লঙ্কারই লাল লঙ্কাটা দিলাম। তারপরে আমি এখানে যে টমেটো আছে সেই টমেটোও দিয়ে দেবো। আর যে ছোট এলাচ নিয়েছি 6 পিস, সেখান থেকে 4টে এলাচ আমি এই গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে গুঁড়ো মশলা যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা নিয়েছি সেটাও আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। একবারে পেস্ট হয়ে গেলে মশলাটা কষাতে সুবিধা হবে আর ভালোও হয়। তো আপনারা আলাদাও পরে দিতে পারেন। তো এইবার আমি গ্রাইন্ডার জারের মধ্যে দেখুন খুবই সামান্য একটু জল অ্যাড করছি, কেন কি আমি একটা টমেটো এখানে গ্রাইন্ডারে পেস্ট করবো আর একটা টমেটো আমি রান্নায় দেবো। দেখুন একটা টমেটো আমি হাতে কেটে নিয়েই এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি যে টমেটোটা সেটা আমি ঝোলের ওপরে দেবো। তো আমি 6টা মাছের জন্য এরকম ছোট সাইজের টমেটো বলে আমি 2টো নিয়েছি। আপনাদের কাছে বড় সাইজের থাকলে একটা টমেটো দিলেও হয়ে যাবে। তো এইবার আমি এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন পেস্টটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। অপরদিকে মাছটাও মিনিট 15 হয়ে গেছে লবণ হলুদ মাখানো। তো এইবার চলুন সরাসরি রান্নাটা করি। আর টমেটোটাও আমি কেটে নিয়েছি। গ্যাসটা অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আমি কিন্তু এই ননস্টিক ফ্রাই প্যানটাতে রান্না করছি, আপনারা কিন্তু কড়াইতে বা যে কোনো পাত্রে রান্নাটা করতে পারেন। প্যানটা গরম হয়ে গেলে এইবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন 5-6 টেবিল চামচ মতন তেল। কেন কি এটা তেল কই, তবে তেলটা দেওয়াটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কম বেশি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো তেলটা আমি দিয়ে তেলটা এবার ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে সেই সময় আমি আগে থেকে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর তেলটা দেখুন বেশ ভালোভাবে গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। এইবার আমি তেলের মধ্যে এক এক করে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি প্রথম সেটে 3 পিস মাছ এখানে দিলাম। 3 পিস মাছ ভাজা হলে সেকেন্ড সেটে আবার ভাজবো। মাছগুলো কিছুক্ষণ একটু ভাজা হলে আমি মাছগুলোকে উল্টে দেবো। তো দেখুন মোটামুটি মিনিট 2-3 হওয়ার পরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। সাধারণত আমি যে কোনো মাছ খুব একটা বেশি কড়া করে ভাজি না, কিন্তু এই কই মাছটা কিন্তু আমি একটু লাল লাল করে ভাজবো। একে তো বড় মাছ, তারপরে একটু মোটা মাছ, তাই জন্য আমি একটু বেশ সময় ধরে লাল লাল করে ভাজবো। আর তেল কই মাছটা একটু বেশি ভাজলে সেটা স্বাদ ভালো হয়। তো প্রথম সেটের মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপরে আমি একইভাবে সেকেন্ড সেটের মাছগুলোকেও ভেজে নেব। দেখুন বাকি যে 3টে মাছ আছে সেই 3টে মাছও তেলে দিয়ে একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা সাইড হলে আবারও উল্টে দেব। প্রত্যেকটা মাছই এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে মাছটা বেশি ভেজে নিলেই ভালো হবে রান্নাটা, তবে ভাজাটা কম বেশি সেটাও সম্পূর্ণ আপনাদের উপরেই ডিপেন্ড করছে। তো দেখুন মাছগুলো আমার সেকেন্ড সেটেরও ভেজে নেওয়া হয়ে গেল। এবার এই মাছগুলোকেও কিন্তু আমি একইভাবে অন্য পাত্রে তুলে নেব। দেখুন সেকেন্ড সেটের মাছগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর প্যানের ভিতরে এতটা তেল রয়েছে যথেষ্ট পরিমাণে, সেই জন্য আমি আর কোনো তেল অ্যাড করব না। তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে এর মধ্যে বাকি যে 2টো ছোট এলাচ ছিল, 6টা এলাচের মধ্যে 4টে তো পেস্ট করতে দিয়ে দিয়েছিলাম আর 2টোকে আমি একটু ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে থাকবে। তারপরে যে দারচিনিটা নিয়েছি, দারচিনিটাকে হাত দিয়ে 2-3 টুকরো করে সেটাও দিয়ে দিলাম। তারপরে যে লবঙ্গটা নিয়েছি 4 টুকরো, সেই লবঙ্গর ফুলটা ফেলে নিয়ে তারপরে লবঙ্গগুলোও দিয়ে দিচ্ছি। লবঙ্গর ফুল ফেলে দিলে কিন্তু তাহলে তিতো হয় না।
তারপরে যে দুটো তেজপাতা নিয়েছি সেই তেজপাতাটাকেও দিয়ে দিলাম। সব কিছু থেকে সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত আমি একটু 2 সেকেন্ড ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এখানে দেখুন যে কিশমিশগুলোকে নিয়েছিলাম, সেই কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো দিয়ে দিলাম। তেল কইতে কিন্তু কিশমিশ দেওয়াটা মাস্ট, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে, তার দেখতেও ভালো লাগে। তো দেখুন টমেটো আর কিশমিশটাকে একটু নাড়াচাড়া করছি, কিশমিশগুলো একটু বেশ ফুলে উঠবে ভাজা ভাজা হয়ে, আর টমেটোটাও আস্তে আস্তে বেশ নরম হয়ে যাবে। সেই সময় আমি প্যানের মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গরম মশলা দিয়ে পেস্টটা বানিয়েছি সেই সম্পূর্ণ পেস্টটা, আর পেঁয়াজ সম্পূর্ণ পেস্টটা দিয়ে এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। আর যেহেতু কাঁচা পেঁয়াজ রয়েছে, কাঁচা পেঁয়াজের গন্ধটাও যেতে হবে, পেঁয়াজটা ভালো করে ভাজাও হতে হবে। যখন দেখবেন মশলাটা বেশ ভাজা হয়ে কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলাটা অনেকটা পরিমাণে কমেও এসছে আর চারপাশ থেকে তেল ছাড়ছে, সেই পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে দিতে হবে। মশলা কষানো যদি ভালো না হয় মাছ কিন্তু রান্না ভালো হবে না। গ্রাইন্ডার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি এই প্যানে অ্যাড করে দিলাম। জলটা দিয়ে এইবার আমি এর মধ্যে যে লবণ আর হলুদ গুঁড়ো আছে সেইটা দিয়ে দিচ্ছি। আর কষানোর সময় কিন্তু আমি যে সামান্য চিনিটা নিয়েছি সেই চিনিটাও কিন্তু অ্যাড করে দেবো। তবে চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, চাইলে দেবেন, নাহলে অবশ্যই স্কিপ করবেন। যে গরম মশলাটা এটা আমি পরে ইউজ করব। তো আর যে কাঁচা লঙ্কা নিয়েছি সে 3টে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এরপরে লবণ হলুদের সঙ্গে বাকি মশলাটাকে ভালো করে মিশিয়ে আমি কষতে থাকবো যতক্ষণ মশলার কালার চেঞ্জ হয়ে কাঁচা গন্ধ গিয়ে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো। দেখুন মশলাটা অলমোস্ট অনেকটা পরিমাণে কমেও এসছে আর চারপাশ থেকে বেশ তেল দেখা যাচ্ছে আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। মানে যেহেতু পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে পরিমাণে অনেকটা কমেও গেছে। মশলাটা যখন এই পর্যায়ে কমে গিয়ে এক জায়গা হয়ে যাচ্ছে, চারপাশে তেল ভেসে উঠেছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেঁচে রাখা কই মাছগুলো। 6টা কই মাছ দিয়ে মাছগুলোর ভিতরেও মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ মাছগুলোকে ঢেলে দিয়ে এবার যে মশলাটা আছে সেই মশলাটার সঙ্গে মাছগুলোকে ভালো করে একটুখানি এপিট ওপিট করে নিচ্ছি। এরপরে আমি মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণ মতন জল, মোটামুটি 2 কাপ বা একটা বড় বাটির 1 বাটি জল। তবে আমি এখানে নর্মাল ওয়াটারেই দিলাম, মানে রুম টেম্পারেচারের জল। আপনারা কিন্তু এখানে উষ্ণ গরম জলও ইউজ করতে পারেন, উষ্ণ গরম জল দিলে কিন্তু ভালো হয়। তো এরপরে মাছগুলোকে জলের মধ্যে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা বন্ধ করে মিনিট 15-এর জন্য রান্না হতে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। মাছগুলো দেখুন বেশ জল দেওয়া হয়ে গেছে যতটা পরিমাণে। এইবার আমি ঢাকা বন্ধ করে 15 মিনিট মতন রান্না হতে দেবো। তার মাঝখানে আমি 5 থেকে 10 মিনিট বাদে মাছ ঢাকনাটা খুলে আর একবার মাছগুলোকে উল্টে দেবো। 10 মিনিট হয়ে গেছে আর চারপাশ থেকে তেলটা না একটু ভেসে উঠেছে, মানে ঢাকনাটা না প্যান অনুযায়ী একটু ছোট। যাই হোক, কোনো সময় চাটনিতে গেলে এরকম একটা বড় সাইজের ঢাকনা দেখতে হবে, কেন এখানে লোকাল মার্কেটে পাচ্ছি না, তো ওই জন্য তেলটা ভেসে উঠছে। আর না হলে বড় থালা দিয়ে ঢাকতে হয়। তো ঢাকাটা খুলে আমি আবার মাছগুলোকে আর একটু উল্টে দিচ্ছি যাতে অপর সাইডটাও ভালো করে রান্না হয়ে সিদ্ধ হয়ে যায়। মাছগুলো যদিও সবই জলে ডুবে আছে ঝোলে, তো মাছগুলোকে আবারও একটু উল্টে দিয়ে আমি লবণ মিষ্টিটা এই সময় একটু চেক করে নিচ্ছি। লবণটা সামান্য একটু কম হয়েছে, তো আমি সামান্য একটু লবণ অ্যাড করি। আর এই সময় যে গরম মশলা গুঁড়োটা ছিল সেটাকেও ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও আমি ঢাকা বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেবো। 5 থেকে 7 মিনিট বাদে এসে দেখাচ্ছি কেমন হলো অনুষ্ঠান বাড়ির মতন তেল কই। আর আমি এখানে ধনে জিরের গুঁড়ো দিয়েছি, আপনারা গোটা ধনে জিরে কিন্তু শিলপাটায় বেটেও দিতে পারেন, তাহলেও কিন্তু স্বাদ ভালো হয়। তো দেখুন মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট রান্নাটা হয়ে গেছে। এইবার ঢাকাটা খুলে দেখাচ্ছি মাছটা কেমন সিদ্ধ হয়ে রান্না হয়েছে। মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যতটা জল দিয়েছিলাম সেটা ঝোলটা অনেকটা টেনে কমেও গেছে। ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো মাছগুলোকে আরও একবার উল্টে দিয়ে এইবার ঢাকাটা আমি বন্ধ করব না, ঢাকাটা খোলা অবস্থায় আরও মিনিট 2-3 আমি এটা ফুটিয়ে নেব। তাতে কি চারপাশ থেকে তেলটা ভালোভাবে ভেসে উঠবে, দেখতে সুন্দর লাগবে।
দেখুন আরও 2-3 মিনিট এটা যখন রান্না হয়ে গেল সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। যেহেতু ঠান্ডার কাল ঘিটা অনেকটা জমে যাচ্ছে তাই আমি গ্যাসের পাশে ঘিয়ের বাটিটা বসিয়ে রেখেছি, ওই ঘিটে অনেকটা ঘিটা গলে যাবে। আর এই মাছটা না সাধারণত আমাদের বাড়িতে মানে এই সিজনেই এরকম সাইজের মাছ পাওয়া যায়। আর এই বিয়ে হলে নতুন মেয়ে জামাইকে এরকম মাছ দিয়ে খেতে দেওয়া হয় বিয়ের দিন, বা ছেলের বিয়ে হলে ছেলের বউ আসলে এরকম কই মাছ রান্না করে তাদেরকে দেয়া হয়, মানে এইরকম তেল কই প্রিপারেশন। তো এটা যেমন সাদা ভাত দিয়েও ভালো লাগে, এছাড়া হালকা ফ্রাইড রাইস, পিস পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। আর একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু হয় এই কই মাছ। আগেকার দিনে তো অনুষ্ঠান বাড়িতে কই মাছ খাওয়ানো হতো, কিন্তু এখন তো সেটা হয় না। যাই হোক, বাড়িতেই আপনারা রান্না করে খেতে পারেন। তো দেখুন যখন ঝোলটা অনেকটাই টেনে চারপাশ থেকে তেল ভেসে উঠেছে সেই সময় নামাবার আগে আমি যে ঘিটা নিয়েছি সেই ঘিটা ওপর থেকে ছড়িয়ে দেব। ঘিটা দিয়ে আমি 5 মিনিট ঢাকা বন্ধ করে রেখেছিলাম। তারপরে দেখুন একদম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ কই মাছ বা তেল কই রেসিপি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিও দেখছেন অন্তত চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন ঘিটা গ্যাসের সাইডে রাখাতে বেশ মানে গলে গেছে। তো ঘিটা দেখুন ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। তবে আমি এখানে দেশি ঘি ইউজ করছি, আপনারা গাওয়া ঘিও কিন্তু ইউজ করতে পারেন। তো ঘিটা দিয়ে এবার আমি আবারও ঢাকা বন্ধ করে দিচ্ছি। তারপরে আমি 5 মিনিট বাদে নামিয়ে গরম গরম সাদা ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করে দেব তেল কই। তো তার আগে প্যান থেকে আমি একটা অন্য পাত্রে মাছটাকে শিফট করে নিচ্ছি। তো ঢাকাটা খুলে দেখুন আমি এই পাত্রটাতে শিফট করে নেব। এটা তাতে মাইক্রোওয়েভ সেফ, তাহলে এটা গরম করতে আমার সুবিধা হবে। তো এবার মাছগুলোকে আমি এক এক করে এই পাত্রে শিফট করে নিচ্ছি। যারা কই মাছ খেতে ভালোবাসেন বা তা বানাতে জানেন তারা তো বানিয়ে নেবেনই। আর যারা নতুন বা মাছ কিভাবে তেল কই রান্না করতে হয় জানেন না, তাদের জন্য রইল আমার এই কই মাছের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব বা নতুন কোনো শর্টস আপলোড করব যে কোনো টাইমেই আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্ত। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।